হ্যালো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের ভারতবর্ষ গল্প থেকে মাত্র কয়েকটি বড় প্রশ্ন 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সাথে আজ শেয়ার করব। এই ভারতবর্ষ গল্পটি থেকে একটি বড় প্রশ্ন তোমাদের 2025 সালের ফাইনাল পরীক্ষায় আসবে। তোমাদের তিনটি গল্পের মধ্যে থেকে দুটি গল্প থেকে একটি করে 5 মার্কের বড় প্রশ্ন পরীক্ষায় আসে। গত বছর কে বাঁচায় কে বাঁচে এবং ভাত, এই গল্প দুটি থেকে একটি করে বড় প্রশ্ন ফাইনাল পরীক্ষায় চলে এসেছে। ভারতবর্ষ গল্পটি থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি, তাই ভারতবর্ষ গল্পটি থেকে ভালো করে বড় প্রশ্নগুলি তৈরি করে রাখলে এখান থেকে একটি 5 মার্কের বড় প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এই গল্পটি থেকে যে কয়েকটি বড় প্রশ্ন বলবো তার প্রায় অধিকাংশ প্রশ্নের উত্তর চ্যানেলটিতে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তাহলে কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য ভারতবর্ষ গল্পটি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রশ্ন। সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটি থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্যই সব থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নটি দেখো। সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য। 2019 এবং 2022 সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? এই প্রশ্নটা 2017 সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটির প্রথম পার্টের উত্তরটি প্রথম প্রশ্নের অনুসরণে হবে। পরবর্তী প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। এই প্রশ্নটা সংসদ নমুনা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এটাও সংসদ নমুনা প্রশ্ন। আবার এই প্রশ্নের উত্তরে লেখা যাবে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বচসা বেড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো। এটি 2023 সালের ফাইনাল পরীক্ষায় এসেছিল। পরবর্তী প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। এটা সংসদ নমুনা প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবজা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবজা হয়ে গেল কেন? এটা 2015 সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নগুলির উত্তর এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে উত্তরগুলি। আর একটি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, ভারতবর্ষ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এই ছিল তোমাদের ভারতবর্ষ গল্প থেকে কয়েকটি বড় প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলি তৈরি করলে অবশ্যই তোমরা কমন একটি পেয়ে যাবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।